ম্যাডাম আমাকে ডেকেছেন? তুই একটা বেঈমান। টাকার জন্য তুই আমার সঙ্গে ভালোবাসার নাটক করলি। গুন্ডাদের বলিস আমাকে পটিয়ে টাকা হাতিয়ে ওদের ঋণ শোধ করবি। ম্যাডাম আপনাকে এসব কে বললো? এই সব কথা তুই যাদেরকে বলেছিস তারাই বলেছে। বেরিয়ে যা এখান থেকে। আজ থেকে তোর মুখ যেন আমি না দেখি। দিদিমণি, এই নিন, খাবারটা খেয়ে নিন। কাল থেকে তো আপনি কিছুই মুখে তোলেননি। এভাবে না খেয়ে থাকলে তো আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। আমাকে জ্ঞান দিতে আসিস না। খাবার নিয়ে সরে যা। কারোর দরকার নেই আমার। সবাই বেঈমান। আমায় তাড়িয়ে দিলেও একটা কথা আজ আমি বলবোই দিদিমণি, আপনি রাশিদ ভাইকে ভুল বুঝে তাড়িয়ে দিলেন। রাশিদ ভাই বেঈমান না। তুই ওর হয়ে সাফাই গাইতে এসেছিস? গুন্ডারা সব আমাকে বলে গিয়েছে ও টাকার ধান্দায় আমার কাছে বডিগার্ড সেজে এসেছিল। গুন্ডারা আপনাকে অর্ধেক সত্যি কথা বলেছে দিদিমণি। পুরো সত্যিটা আমি আপনাকে বলছি। অসুস্থ মাকে বাঁচাতে রাশিদ গুন্ডাদের কাছে থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, কিন্তু ওর মাকে বাঁচাতে পারেনি। তারপরও আপনাদের বাড়িতে বডিগার্ডের কাজে লেগে গুন্ডাদেরকে বলেছিল কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদের ধার শোধ করে দেবে। কিন্তু দিদিমণি, আপনার সাথে থাকতে থাকতে ও আপনাকে এত ভালোবেসে ফেলেছিল যে শেষে ও আর আপনার সাথে বেইমানি করেনি। গুন্ডারা ওকে মেরে ফেলার হুমকি দিলেও ও আপনার সাথে এক পয়সাও হাতায়নি। ভিলেনরা যখন আপনাকে পুরনো প্ল্যানের কথা বলে, আপনি ওদের পুরনো কথায় বিশ্বাস করে নিলেন। একবার রাশিদ ভাইয়ের কথা ভাবলেন না। তুই সত্যি বলছিস? আমি না জেনে রাশিদের উপর এত অন্যায় অত্যাচার করেছি? রুমিতা, আমার শরীরের অবস্থাও ভালো নেই, আর কখন কি হয় না হয়, তাই আমি ঠিক করেছি তোর বিয়েটা দিয়ে দেব। দাদু, তুমি হঠাৎ করে আমার বিয়ের কথা বলছো কেন? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। চুপ কর, একদম মুখের ওপরে কথা বলবি না। আমি ছেলে দেখে ফেলেছি, ওই ছেলের সঙ্গেই তোর বিয়ে দেবো, আর ওই ছেলেই পারবে তোর অহংকার আর জেদকে ভাঙতে। তুমি আমাকে মেরে ফেলো দাদু, তবু আমি অন্য কাউকে বিয়ে করব না, কারণ আমি রাশিদকে অনেক ভালোবাসি। আমি রাশিদ ফাশিদ মানি না। আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথেই তোকে বিয়ে করতে হবে। ওই দেখ, ছেলে চলে এসেছে। তাহলে কি এই বডিগার্ডকে সারা জীবনের জন্য বিয়ে করতে রাজি আছো ম্যাডাম? রাশিদ, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, আমি ওকে মাঝ রাস্তা থেকে ধরে এনেছি রে পাগলি। কাজের মেয়ের মুখে সব সত্যি শুনে আমি বুঝে গেছি আমার নাতনির জেদ কমানোর জন্য রাশিদের মতো একটা খাঁটি ছেলে দরকার। রাশিদকে বডিগার্ড হিসাবে তাড়িয়েছিলি, আজ আমি ওকে নিজের বাড়ির জামাই করে ফিরে আনলাম। রুমিতা, তুমি আমাকে মাফ করে দাও রাশিদ, আর কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি কোথায় যাব পাগলি? আমি তো এখন তোমার সারা জীবনের বডিগার্ড।